হ্যালো এভরিওয়ান, আজকে দেখতে পাচ্ছ মেকআপটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ একটা মেকআপ। তো চলো বেশি না বকে মেকআপটা স্টার্ট করা যাক। সবার প্রথমে কিন্তু একটা ঠান্ডা ফ্রিজের জলের বোতল নিয়ে নিয়েছি আর ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিলাম, যাতে স্কিনটা খুব সুন্দরভাবে একদম ঠান্ডা হয়ে যায়, কুল হয়ে যায়, একদম যাতে ঘাম না হয় ফার্স্টেই, সেই জন্যে। তারপরে দেখতে পেলো প্লামের একটা টোনার ইউজ করে নিচ্ছি আমি ফেসের মধ্যে ভালো করে, আর ভালো করে হাত দিয়ে লাগাবে যাতে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, একদম হালকা হাতে লাগাবে। তারপরেই কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি মামা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটাও কিন্তু গরমের জন্য খুব প্রয়োজন। তোমরা কিন্তু ময়শ্চারাইজারটা স্কিপ করে যাও, অনেকে এই জিনিসটা একদমই করবে না। আর ভালোভাবে যতক্ষণ না স্কিনের সাথে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ কিন্তু মানে ময়শ্চারাইজারটাকে ব্লেন্ড করে নেবে। তারপরে এখানে কালার বারের একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি ফেসের মধ্যে। এটাও কিন্তু মেকআপের জন্য খুব একটা ইম্পর্টেন্ট পার্ট বললেই চলে। তো সেটাকেও কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিলাম ফেসের মধ্যে। তারপরে এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিলাম আর সেটা দিয়ে চোখের উপরে সুন্দর করে বেস লাগিয়ে নিচ্ছি। একদম হালকা বেস করব, সেই জন্য কিন্তু সুইস বিউটির এটা দিয়েছি, না হলে কিন্তু ক্রাইলাইনার তোমরা ডার্মার প্যালেট থেকে কিন্তু করতে পারো। তারপর এখানে কিউটি বিউটির একটা আইব্রো পমিট নিয়ে নিয়েছি, সেটা থেকে ব্রাউন কালার যে শেডটা ছিল সেটা দিয়ে আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নিচ্ছি দেখো। আর ভালো করে কিন্তু স্পুলি ব্রাশের সাহায্যে স্মাচও করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু ইয়েলো মিউট কালার একটা দিয়ে চোখের উপরে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি দুই চোখেই। তারপরে দেখো একদম হালকা পিঙ্ক শেড আর ডার্ক পিঙ্ক শেডটা দিয়ে চোখের ওপরটা হালকা করে স্মাচ করে নিচ্ছি। আর এই ব্রাশটা ছিল 3 নম্বর ব্রাশ। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যদি আমার মেকআপটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে বাড়ির লোকের সাথে একটু শেয়ার করে দিও। তো দেখো ইনার কর্নারগুলোও কিন্তু ভালো করে ওই একই কালার দিয়ে ম্যাচ করে নেওয়ার পর না, এখানে পিঙ্ক একটা শিমার কালার ছিল, সেটা দিয়ে একটা ফিঙ্গার দিয়ে ভালো করে সামনের থেকে একদম মিডিল পোর্শন অবধি আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটা হাফ কাট ক্রিজ মানে কনসিলার দিয়ে কেটে নিয়েও কিন্তু তোমরা করতে পারো, কিন্তু আমি একদম লাইট মেকআপ করবো সেই জন্য করিনি। আর ফিটমের এখানে 220 শেড নাম্বার দিয়ে কিন্তু ফাউন্ডেশন হিসেবে লাগিয়ে নিলাম। তারপরে এখানে মার্সের বিবি যে ফাউন্ডেশন ছিল সেটাকে মিক্সড করে কিন্তু লাগাচ্ছি। এটাতে কিন্তু এই ফাউন্ডেশনগুলো হয়তো কম প্রাইস হতে পারে, কিন্তু তোমরা যারা একদম নতুন মানে যারা ঘরে মেকআপ ট্রাই করবে এক কথায় বলতে গেলে, তারা কিন্তু এগুলো মানে ট্রাই করতে পারো, খুব ভালো হয়। এই ফিটমির ফাউন্ডেশন আর এই বিবি মার্সের বিবি ফাউন্ডেশনটা তোমরা যদি মিক্সড করো না, এটাও কিন্তু ওয়াটারপ্রুফ আর একদম কিন্তু মানে কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো যাই হোক দেখো দুটো ফাউন্ডেশন মিক্সড করে কিন্তু ফেসের মধ্যে লাগিয়ে ভালো করে একটা ব্রাশের সাহায্যে প্রথমে ব্লেন্ড করে নিলাম। তারপরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই মেকআপ ব্লেন্ড করার উপরে তো অনেক কিছু আছে, মানে এই জিনিসটা ভালো করে করতে হবে। তারপরে এখানে সুইস বিউটির একটা আইলাইনার নিয়ে কিন্তু আমি আইলাইনার পরে নিচ্ছি। ফার্স্টে একটু আইলাইনার পরে নিয়েছিলাম, তারপর আর একটু সুন্দর করে আইলাইনারটা পরে নিলাম। তারপরে সুইস বিউটির কনসিলার দিয়ে কিন্তু আবার দেখো ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। আর ক্রিম হাইলাইটিং করে নিয়ে কিন্তু সুন্দর করে ব্লেন্ডও করতে হবে। এটা কিন্তু ভালো করে করতে হবে, নাহলে কিন্তু জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে থাকবে। তোমরা যারা যারা নতুন আছো বা যারা যারা ঘরে মেকআপ ট্রাই করো তারা কিন্তু এই জিনিসটা মানে একটুখানি ভুল করে ফেলো। অনেকে আমাকে কমেন্ট করে দিতে ভাই তোমার মতন মেকআপ করি, তাও কিন্তু মেকআপ মানে জায়গায় জায়গায় দলা দলা হয়ে থাকে। তো তাদের জন্য বলছি, বা কেকি হয়ে যায় তাদের জন্য বলছি, মেকআপটাকে সুন্দরভাবে ব্লেন্ড করবে। ব্লেন্ড করলে কিন্তু মেকআপটাকে খুব সুন্দর ফিনিশিং হবে। সুইস বিউটির একটা ব্যানানা পাউডার দিয়ে কিন্তু মেকআপ ব্রাশের সাহায্যে পাউডারটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। যখন আমরা ব্রাইডাল একদম প্রপারভাবে করব তখন কিন্তু এভাবে করবে না, তখন কিন্তু ভালো করে আগে বেক করে নেবে, তারপরে ডাস্ট আউট করবে পাউডার দিয়ে। আমি কিন্তু আজকে ডাইরেক্টলি ডাস্ট আউট করলাম দেখতে পারলে। তারপরে প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু কন্ট্রোরিংটা করে নিচ্ছি। কন্ট্রোরিং জোন যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ভালো করে করবে, তোমরা জানোই। আর অনেকে আছে ফোর হেডে কন্ট্রোরিং করো না, তোমাদের এই কথাটা বলবো, ফোর হেডে যাদের কপালটা অনেকটা বড় তাদের কিন্তু ফোর হেডে মানে কন্ট্রোরিং করাটা দরকার। আর যাদের একদমই নেই কপালটা নর্মালি, তাদের না করলেও চলে। তো আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে দেখতে পাচ্ছ এখানে ব্লাশারটা ইউজ করে নিচ্ছি, একদম লাইট কালার দিয়ে করছি দেখতে পাচ্ছ। আর সুন্দর করে ব্লাশারটা করে নেওয়ার পর নাকে আর থুতনিতেও করে নেবে। তারপরে মার্সের একটা হাইলাইটার প্যালেট থেকে দেখতে পেলে কি কি শেড নিলাম, দিয়ে সেই শেডগুলো দিয়ে কিন্তু তোমরা হাইলাইটিং করে নেবে। যারা আছো শ্যামবর্ণ তারা আমাকে খুব কমেন্ট করে দিদি ভাই সাদা হাইলাইটার দিলে পরে
মেকআপটা পুরো কালো হয়ে যায়। তোমাদের একটা কথা আমি বারবার করে বলি, তোমরা কিন্তু ভুল করো, কোনোদিন সাদা হাইলাইটার দেবে না ফেসে। তোমরা যতটা পারবে ততটা কিন্তু গোল্ডেন শেডটা দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, তারপরে দেখো আইব্রোসটা নিচে ভালো করে হাইলাইটিং করে নিলাম, আর চোখের ইনার কর্নার দিকটাও হাইলাইটিং করে নেওয়ার পর আমি কিন্তু চোখের নিচে এখানে দুটো কালার দিয়ে মাছ করে নিলাম দেখো। আর তারপরে কিন্তু একটু রেড রেড যে শেডটা ছিল সেটা দিয়েও কিন্তু স্মাচ করে নিচ্ছি। আজকে যেহেতু কোনো রকম কাজল পরবো না, গরম যা পড়েছে, তোমরা যতটা পারবে লাইট মেকআপ রাখারই চেষ্টা করবে, মানে বিয়ে বাড়িতে। তারপরে কিন্তু সুইস বিউটির একটা লিপস্টিক নিয়েছি, এটা শেড নাম্বার ছিল 04, সেটা দিয়ে প্রথমে লিপস্টিকটা পরে নেওয়ার পর এখানে হাইলাইটার একটুখানি লাগিয়ে নিচ্ছি দেখো। আর তারপরে কিন্তু আমার ফাইনাল লুক একদম রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা সেটাও তোমাদের একদম ওয়াটার টেস্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা সুন্দর কিন্তু মেকআপটা, মানে একদম উঠবে না, কালো হয়ে যাবে না। আর তোমাদের যদি সত্যি সত্যি মন থেকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত কিন্তু নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিওটা অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তো বাড়ির লোকের সাথে শেয়ার করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।